গাজায় আবার রক্তক্ষয়ী ভোর। ৫ সাংবাদিক নিহতের পরদিনও খান ইউনুসের এক শরণার্থী শিবির সহ বেশ কয়েক জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণ গেছে অন্তত ১২ ফিলিস্তিনির। নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত প্রাণহানি ৬১,০০০ আর অনাহারে মৃত্যু ২২২, যার অর্ধেকের বেশি শিশু। ধ্বংসস্তূপে ছড়িয়ে খেলনা, পোড়া বই আর সংবাদকর্মীর ছিন্ন বিচ্ছিন্ন জ্যাকেট। আল জাজিরার ৫ সাংবাদিকদের রক্ত না শুকাতেই আবার ইসরায়েলের বর্বরতা। সোমবারও গাজার বিভিন্ন এলাকায় চালানো হয় বিমান ও ড্রোন হামলা। হামলা হয়েছে গাজা সিটির জেইতুন এলাকায় ২টি বাড়ি ও দক্ষিণের খান ইউনিসের আল মাওয়াসি শরণার্থী শিবিরে। ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হয় শিশু ও নারীর মরদেহ। এদিকে বোমায় মৃত্যু ভয়ের মধ্যে তীব্র হয়েছে খাবার সংকট। অনাহারে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। মিশর সীমান্তে থাকা ত্রাণ ও ওষুধ ভর্তি ট্রাক ঢোকার অনুমতি দিচ্ছে না ইসরায়েল। সোমবার ইসরায়েলের তাণ্ডবে ৫ সাংবাদিক নিহতের ঘটনায় শোকের পাশাপাশি বিক্ষোভ অব্যাহত আছে অনেক দেশে। রামাল্লার রাস্তায় নামেন ফিলিস্তিনিরা। কালো কাপড়ে ঢেকে দেওয়া হয় শহরের দেয়াল। সাংবাদিক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে তিউনিস, লন্ডন, বার্লিন, দ্য হেগ, অসলো ও স্টকহোমে। ওয়াশিংটনে কয়েকটি গণমাধ্যম অফিসের সামনে জড়ো হন অনেকে। এই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ। এছাড়া ইসরায়েলের বর্বরতার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি ও চীন। আন্তর্জাতিক চাপ ও হুমকির মধ্যে গাজা সিটি দখলে মরিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই পদক্ষেপ গাজায় আরও রক্তপাত ও ধ্বংস ডেকে আনবে বলে শঙ্কা বিশ্লেষকদের। এদিকে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডার মতো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এ পদক্ষেপকে ইতিহাসের সঠিক দিকের সিদ্ধান্ত হিসেবে বলে মন্তব্য করেছে কাতার ও সৌদি আরব। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।